বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এই লাইনটি হয়তো বা সকলের কাছেই পরিচিত, কেননা প্রায়শই খবরের কাগজ বা বিভিন্ন মিডিয়াতে এ কথা উঠে আসে। কিন্তু দুঃখের বিষয়, দেশের এক বিরাট সম্ভাবনাকে চোখের সামনে ধ্বংস হতে দেখা যায়। আর এই সম্ভাবনার নাম পথশিশু, যাদের নেই কোনো স্থায়ী ঠিকানা, নেই খাদ্যের নিশ্চয়তা, নেই পোশাকের নিশ্চয়তা, এমনকি নেই কোনো নিশ্চিত ভবিষ্যৎ। আবার এত সব সমস্যায় জর্জরিত সব শিশুর মাঝে ছড়িয়ে পড়েছে মাদকাসক্তি, নির্যাতন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এই ভিডিওতে আমরা এদের জীবনের গভীরতা সম্পর্কে জানার চেষ্টা করব। থেকে ঢাকায় এসে পথেই ঠাঁই হয় এসব শিশু। এদেশে পথশিশুর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। 2024 সালে তথ্য অনুযায়ী এদেশে পথশিশুর সংখ্যা 34 লক্ষ। আর সবচেয়ে বেশি পথশিশু দেখা যায় ঢাকা শহরে। এই বিরাট সংখ্যক একটা গোষ্ঠীর ঠিকানা কেন পথ? এর কারণও রয়েছে অনেক। এর মধ্যে প্রধান কারণগুলো হচ্ছে পিতামাতার বিবাহ বিচ্ছেদ, সৎ বাবা মায়ের অত্যাচার থেকে বাঁচতে পালিয়ে আসা, কিছু শিশুদের বাবা মা নিজেরাই থাকে রাস্তায়, এবং কিছু সংখ্যক মানুষ জানেই না যে তাদের পিতামাতা এই পৃথিবীতে বেঁচে রয়েছে কিনা, অর্থাৎ পরিচয়হীন জন্মলাভ ও বৃদ্ধি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সার্ভে অন স্ট্রিট চিলড্রেন 2022 প্রতিবেদনে দেখা যায় পথশিশুদের 82% ছেলে এবং 18% মেয়ে। মেয়ের সংখ্যাটা কম হলেও এই 18% মেয়ে রাস্তার পাশে, রেল স্টেশনে, ফ্লাইওভারের নিচে, অর্থাৎ ঘরবাড়ি ছাড়া এভাবে বসবাস করা যে কতটা পরিমাণে ডেঞ্জারাস সেটা একটু হলেও আপনাদের ধারণা থাকার কথা। 12 থেকে 13 বছর বয়স হলেই মেয়ে পথশিশুরা রাস্তাঘাটে বিচরণকারী নানা মানুষের কুনজরে পড়ে। 4 বছর থেকে ছোট থেকে বড় হয়েছি রাস্তাঘাটে, বাবা দেখাও দেখে না। গ্রাম বাংলা উন্নয়ন কমিটির 2022 সালে ঢাকা ও বরিশালের মধ্যে 400 শিশুর উপর চালানো এক জরিপে দেখা যায় 79% পথশিশু জীবনের কোনো এক পর্যায়ে মানসিক, শারীরিক ও যৌন নিপীড়নের শিকার হয়। পিতৃ পরিচয় না থাকায় 76% পথশিশুকে মানসিক নিপীড়ন, হেনস্থা, অশ্লীল ভাষায় গালাগাল শোনা সহ বিভিন্ন ধরনের কটূক্তির শিকার হতে হয়। এর মধ্যে শুধু শারীরিক নির্যাতনের শিকার হয় 62% পথশিশু। 2022 সালে 2রা অক্টোবর জাতীয় পথশিশু দিবসে কালের কণ্ঠ পত্রিকা জানায় 60% পথশিশু যৌন নিপীড়নের শিকার। গ্রাম বাংলা উন্নয়ন কমিটির এই জরিপের তথ্যে আরও জানা গেছে 95.5% পথশিশু প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক কোনো ধরনের শিক্ষা গ্রহণ করছে না। এভাবে অশিক্ষা, অনিশ্চয়তা ও রাস্তার ধারে অসুস্থ পরিবেশে বেড়ে ওঠায় শিশুরা মাদকে আসক্ত হয়ে পড়ে। সস্তায় নেশা করার জন্য এরা ব্যবহার করে থাকে এক বিশেষ ধরনের আঠা, যা সাধারণত ড্যান্ডি নামে পরিচিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী পথশিশুদের উপর এক গবেষণা চালায়। গবেষণায় 1600 পথশিশুর উপর জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া 928 জন শিশু স্বীকার করেছে তারা মাদক সেবন করে। এদের মধ্যে আবার 336 জন শিশু জানিয়েছে তারা মাদকের বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ একথা স্পষ্ট করে যে মাদকের কারবারিরা পথশিশুদের কাজে লাগিয়ে সহজে মাদক চালান করছে, ছড়িয়ে দিচ্ছে সমাজে মাদকদ্রব্য। উদ্বেগের বিষয় এই যে এসব পথশিশুদের মধ্যে 14% শিশু 10 বছর হবার আগে থেকে মাদক সেবন করছে। অর্থাৎ এসব শিশুর মধ্যে থাকা প্রতিভা ধ্বংস হতে শুরু করে এখান থেকেই। আচ্ছা, আপনাদেরকে মনে আছে 2019 সালে তবিব মাহমুদের হাত ধরে গালিবই রানা বা ঢাকায়া গালিবই খ্যাত একজন পথশিশু ব্যাপক আলোচনায় এসেছিল। তার আলোচনায় আসার পেছনে উল্লেখযোগ্য হাতিয়ার ছিল তার গাওয়া র্যাপ সং। গালিবই শীর্ষক এই র্যাপ সং যখন রানা গিয়েছিল তখন তার বয়স ছিল প্রায় 10 বছর। ভাবা যায় মাত্র 10 বছর বয়সে এই লেভেলের র্যাপ সং, সেখানে 10 বছর হবার আগে থেকেই যদি এইভাবে 14% শিশু মাদক সেবন করে, তবে আফসোসের সহিত একথা বলতেই হয়, রানার মতো কতই না প্রতিভাবান হারিয়ে যাচ্ছে আমাদের এই সমাজ থেকে। মানুষের মৌলিক চাহিদা 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই সমস্ত মৌলিক চাহিদার একটিরও নিশ্চয়তা নেই এসব পথশিশুর। আরেকজন মানুষের এসব মৌলিক চাহিদা পূরণ না হলে তার সঠিক বিকাশ বা বৃদ্ধি ঘটে না। তাই প্রতিভাবান এই শিশুদের নানা কায়দায় ঠেলে দেওয়া হয় অন্ধকার জগতে। এসব শিশুদের অনেকেই দুবেলা ঠিকমতো খেতে পারে না, পেটে ক্ষুধা নিয়ে ঘুরে বেড়ায় চারদিকে। পেটের ক্ষুধা মেটাতে মানুষের ফেলে দেওয়া খাবারও খেতে হয় এসব শিশুদের। গ্রাম বাংলা উন্নয়ন কমিটির সেই গবেষণায় দেখা যায় 35% শিশু ভিক্ষা করার কথা স্বীকার করেছে, এবং ভিক্ষা করার সময় দৈনিক গড়ে 10 ঘন্টা। যে কোনো জীবের বেঁচে থাকার জন্য খাবার খাওয়া অপরিহার্য। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নানা অসাধু চক্র সামান্য কিছু পারিশ্রমিক কিংবা খাদ্যের বিনিময়ে তাদের দ্বারা বিভিন্ন অনৈতিক কাজ করিয়ে নেয়। আবার কিছু কিছু পথশিশু নিজেরাই জড়িয়ে পড়ে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক গ্যাংয়ের সঙ্গে। ভালো কাজের হোটেলের উদ্যোক্তা আরিফুর রহমান বলেন, পথশিশুরা প্রাথমিক শিক্ষা তো দূরের কথা, নৈতিক শিক্ষাও পায় না, যে কারণে কোনটা ন্যায় বা কোনটা অন্যায় তা তারা বুঝতে পারে না। তাই পথশিশুদের হাতে 10 থেকে 20 টাকা ধরিয়ে দিয়ে নানা খারাপ কাজ করানো যায়। প্রতি বছর 2রা অক্টোবর পালিত হয় পথশিশু দিবস। দিবসটি পালনের উদ্দেশ্য পথশিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা।
কিন্তু এসব শিশুদের সুরক্ষা সেভাবে নিশ্চিত হচ্ছে না। এরা যেহেতু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এবং এদের খোঁজখবর নেওয়ার মতো সেরকম কোনো মানুষ থাকে না, তাই সব শিশুদের বিদেশে পাচার করা তুলনামূলকভাবে সহজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে 12 থেকে 13টি শিশু অপহরণকারী চক্র রয়েছে। তাদের কয়েকশ সদস্য রয়েছে যারা আন্তর্জাতিক শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত। সাধারণত মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের শিশুদের তারা টার্গেট করে, কারণ তারা মনে করে এসব পরিবারের শিশুদের বিদেশে পাচার করা সহজ, আর সে তুলনায় পথের শিশুদের পাচার করা তো সবচেয়ে সহজ। তাদের কাজকে আরো সহজ করে দিয়েছে কিছু অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিশু পাচারকারীদের সহযোগিতা করেন। তাছাড়া এসব শিশুরা সমাজে সবসময় অবহেলিত হয়ে থাকে, তারা তাদের প্রাপ্য অধিকার কখনোই পায় না। আগে বলা হয়েছে পথের শিশুরা তাদের মৌলিক চাহিদাও ঠিকমতো পূরণ করতে পারে না। পথ শিশুদের নিয়ে বিভিন্ন সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক সংস্থা কাজ করে যাচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগ ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমি, ইউনিসেফ, কনসোর্টিয়াম ফর স্ট্রিট চিলড্রেন ইত্যাদি। এদের মধ্যে কিছু স্থানীয় সংগঠন পথ শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে তুলেছে চেতনা স্কুল, স্টেশন স্কুল, অদম্য স্কুল, স্কুল আন্ডার দ্য স্কাই, জুম বাংলাদেশ, মুসাফির স্কুল ইত্যাদি। এত সব কিছুর মাঝেও এখনো বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনার বাইরে। দেখা যায় 95.5% পথ শিশু প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক কোনো ধরনের শিক্ষা গ্রহণ করছে না। যেসব শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সর্বপ্রথম নিশ্চিত করতে হবে খাদ্য। দ্বিতীয়ত, এলাকাভিত্তিক শিশুদের খুঁজে বের করে নির্দিষ্ট আশ্রয়স্থল ও শিক্ষার ব্যবস্থা করতে হবে। তবেই এসব শিশুদেরও হতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ। ধ্বংস থেকে বাঁচবে হাজারো শিশুর প্রতিভা।